আম, হঠাৎ করে মনে আসলো, সারা ছাত্র জীবন চর্চা করেছো বাম রাজনীতি। তাই নাকি? জানতাম না তো। হ্যাঁ, বিজ্ঞাপন বানাচ্ছো, হ্যাঁ, এটা কি কনফ্লিক্টিং না? কেন কনফ্লিক্টিং হবে? ছাত্র জীবনে তো আমি বাম রাজনীতি ওভাবে করি নাই, 1 নম্বর। কারণ রাজনীতি করলে তো মাঠে রাজনীতি করতে হয়, মাঠে রাজনীতি করিনি। যেটা করেছি, আমি সিম্প্যাথাইজার ছিলাম। আমার চাচা যেহেতু কমরেড আইয়ুব রেজা চৌধুরী, তার প্রতি আমি সিম্প্যাথাইজার ছিলাম। আমি মার্ক্সীয় দর্শনে পড়াশোনা করেছি, মার্ক্সীয় ইকোনমি নিয়ে আমার আগ্রহ ছিল। তো মার্ক্সীয় দর্শন, মার্ক্সীয় ইকোনমি আগ্রহ এবং পড়াশোনা করাতেই যে এক ধরনের রাজনৈতিক দর্শন অবশ্যই তৈরি হয়, সেটার সাথে বিজ্ঞাপন বানানোর কখনোই সাংঘর্ষিক না। কারণ তো ক্যাপিটালিজম বা উৎপাদন এবং উৎপাদন প্রক্রিয়া, এই সব কিছু তো সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিপ্লবের একটা স্তর আছে। তো এখন স্তর ঐতিহাসিকভাবে আমরা দেখলে বিপ্লব তো স্তরের বিপ্লব হয়, বিপ্লব তো বা সমাজ পরিবর্তিত হয়। সমাজের একটা স্তর হচ্ছে আমাদের উৎপাদন লাগবে, আমাদের মানুষের বন্টন লাগবে। এখন প্রবলেম হচ্ছে কিভাবে সেই বন্টন হচ্ছে। বাংলাদেশে যে পরিমাণ উৎপাদন হয়, এই 16 কোটি মানুষকে ইচ্ছা করলেই খুব ভালোভাবে বন্টন করা যায়। সেই বন্টন হচ্ছে না, সেটা অন্য সমস্যা। সেটা বন্টন ঠিক মতো হচ্ছে না। আজকে অপিত তুমি দেখো, আজকে তুমি একটা চিকিৎসার জন্য বা তোমার পড়াশোনার জন্য সব কিছু তোমাকে ইউ হ্যাভ টু বাই, তোমাকে কিনতে হবে। এটা ছাড়া কোনো উপায় নাই। এবং কিনতে হবে কি, চড়া দামে কিনতে হবে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থায় তো এটা ক্যাপিটালিজমই হোক, এটা সোকল গণতন্ত্রই হোক, আর যেটাই বলি না কেন আমরা, কোনোটাই তো এটা না। এটা গেল এক। আর 2 নম্বর হচ্ছে, আমি আমার মূল কাজটা কি, আমি একজন ফিল্ম মেকার, আমি একজন নির্মাতা, আমি একজন চলচ্চিত্র বানাই। অ্যাকশন অ্যান্ড কাট, লাইট অ্যান্ড মানে সেটের এই সব কিছুর মধ্যে আমার আনন্দ, সেটা করতে আমার ভালো লাগে। এখন সেটা করে আমি জীবিকা নির্বাহ করতে চাই, সেটা করে আমি বই পড় কিনতে চাই, সেটা করে আমি দুনিয়া ঘুরতে চাই, সেটা করে আমি বেঁচে থাকতে চাই। আজকে যদি আমাকে কেউ বেতন দিয়ে বলে সারা মাসে তোমার কিছু করা লাগবে না, শুধু সিনেমা বানাবা, আমি তো রেজা তো সেটাই করবে। আমি তো মনে হয় না বিজ্ঞাপন বানাবো। তো আমার কাজ হচ্ছে আমাকে অ্যাকশন অ্যান্ড কাটে থাক। বাট কিন্তু আমাকে বলা হলো যে একটা ছোট্ট ক্যামেরা দিয়েবো, তুমি আর কিছু এটা করতে পারবো না। আমার ঠিক ক্যামেরাটা লাগবে, আমি ভিজুয়ালি বিউটিফুল ভিজুয়াল তৈরি করতে চাই, আমার ঠিক যন্ত্রটা লাগবে, আমার ক্রেন লাগবে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভিজুয়াল তৈরি করতে চাই। সেই শ্রেষ্ঠ ভিজুয়াল তৈরি করার জন্য আমাকে তো ভালো জিনিস আমার না পেলে আমি কেন ভালো এখন লাগবে? মনে হচ্ছে তুমি শিক্ষক আর আমরা সব ছাত্র। না না, আমি আসলে একদমই আতলামি মুডে নাই। না, এবং আমরা বুঝতে পারছি যে পুনে থেকে তুমি অর্থনীতিতে পড়ে এসছো। কেন যে আমি পাস করছি কেন জানি না, আমার 2টা বন্ধু আছে ওখানে, না না, রোমেল। এটা প্রমাণ হয়ে গেছে। না, মানে আমরা ওরা আমাকে পাস করেছে। আমি অর্থনীতি কিছু জানি না, আমি সোশ্যাল সায়েন্টিস্ট না, সুতরাং এগুলো নিয়ে আমার বেশি কথা বলার এখতিয়ারও নেই।